Storytelling in English. In today's video, we are going to practice simple present and simple past tense. I'll be telling a story and you should listen to me, practice with me, don't be completely silent. Practicing with me is mandatory if you want to improve your English language. So let's start. প্রতিদিন সকালে আমি হাত ধুই. It's very simple. We say every morning. প্রত্যেক সকালে. প্রতিদিন সকালে every morning. Every morning প্রত্যেক সকালে আমি হাত ধুই. I wash my hands. আমি আমার হাত ধুই. I wash my hands. আমি আমার হাত ধুই. এরপরে বলেছে দাঁত ব্রাশ করি. Brush my teeth. আর নাস্তা খাই. And eat breakfast. Breakfast মানে কি? সকালের নাস্তা. সকালের নাস্তা. So we say every morning I wash my hands, brush my teeth and eat breakfast. Or আপনি বলতে পারবেন যে every day I wash my hands, brush my teeth and eat breakfast in the morning. It's also correct. এরপর দেখেন কি বলেছে আমি সাইকেল চালিয়ে স্কুলে যাই. আপনি বলতে পারেন যে I go to school. আমি স্কুলে যাই riding my bicycle or riding a bicycle. ওকে, এটা বললেও হবে. আর আপনি বলতে পারেন যে I ride a bicycle to my school. এটাও একই কথা. I ride a bicycle to my school. এর মানেও একই অর্থ. And মানে এবং ক্লাসে কম্পিউটার ব্যবহার করি. And use my computer in the class. মানে ক্লাসে. Use ব্যবহার করি my computer আমার কম্পিউটারটা in the class মানে ক্লাসে. আমি সব সময় নোট নেই. I always মানে আমি সব সময় I always take notes. আমি সব সময় নোট নেই. And এবং প্রশ্ন করি. Ask questions. So বলতে হবে I always take notes and ask questions. I always take notes and ask questions. Simple, very easy. এরপর দেখেন কি বলেছে কখনো কখনো মানে sometimes কখনো কখনো sometimes আমি টেলিভিশন দেখি. I watch television but আমি প্রতিদিন ফুটবল খেলি না বলেছে. তাহলে কি বলতে হবে I don't play. আমি খেলি না. খেললে কি বলতাম I play ফুটবল বলতাম. বাট যেহেতু বলা হচ্ছে খেলি না I don't play. But I don't play football every day. But I don't play আমি খেলি না ফুটবল মানে ফুটবল every day মানে প্রতিদিন. But I don't play football every day. তাহলে বলতে হবে sometimes I watch TV or television but I don't play football every day. আচ্ছা একটা প্রশ্ন করি. এখানে বলেছি আমি প্রতিদিন ফুটবল খেলি না. I don't play football every day. যদি বলি প্রশ্ন করি আপনাকে সে প্রতিদিন ফুটবল খেলে না তাহলে ইংলিশটা কি হবে বলুন তো কমেন্ট করে আমাকে. এটা ইংলিশটা কি হতে পারে? Do you know what we can say in English? Try this. এখন দেখেন আমরা এতক্ষণ বলেছি প্রেজেন্ট টেন্সে, আমরা এখন ইউজ করব পাস্ট টেন্স অতীতকাল. দেখেন কি বলেছে গতকাল yesterday আমি একটি পোশাক পরিধান করেছিলাম মানে পরেছিলাম. wear মানে পরিধান করা. এখানে পাস্ট টেন্স তো এজন্য পাস্ট ফর্ম বলতে হবে wore worn, তাই না? তো বলতে হবে yesterday I wore a dress. আমি ড্রেস পরেছিলাম, একটি বই খুলেছিলাম. ওপেন আ বুক মানে কি বই খোলা. তো এখানে পাস্ট টেন্স তো খুলেছিলাম এজন্য ওপেন্ড লাস্টে এখানে ইডি হবে. ফার্স্ট ফর্ম বলতে হবে ওপেন্ড আ বুক একটা বই খুলেছিলাম. এন্ড মানে এবং এন্ড সংবাদপত্র পড়েছিলাম. রেড আ নিউজ পেপার. রেড কোথা থেকে এসেছে? রিড থেকে এসেছে. রিড রেড. ওকে, স্পেলিংটা দেখতে একই বাট দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট. উচ্চারণটা ভিন্ন. ওকে, তাহলে রিড হচ্ছে ভার্ব 1. হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্সে হবে
আর read হচ্ছে verb to V2, এটা past tense বলতে হবে, কেমন? তাহলে বলতে হবে read a newspaper, আমি একটা পত্রিকা পড়েছিলাম। আমি কম্বল ভাঁজ করেছিলাম। fold the blanket মানে কি? কম্বল ভাঁজ করা, fold the blanket। তো এখানে past tense তো, এজন্য বলতে হবে folded the blanket, কম্বল ভাঁজ করেছিলাম। I folded the blanket, আমি কম্বলটা ভাঁজ করেছিলাম। and এবং ঘর পরিষ্কার করেছিলাম। তাহলে কি বলতে হবে? cleaned the house। cleaned কেন? past tense না, এজন্য cleaned হয়ে যাবে। cleaned। তো বলতে হবে I folded the blanket and cleaned the house, অথবা cleaned the room, ঘরটা পরিষ্কার করেছিলাম। cleaned the room। আমি আমার বন্ধুকে একটি চিঠিও লিখেছিলাম। সো আমাকে জানতে হবে রাইট আ লেটার মানে কি? চিঠি লেখা। রাইট আ লেটার, চিঠি লেখা। এখন পাস্ট টেন্স তো, এই জন্য রোড হয়ে যাবে। রাইট, রোড, রিটেন। বলতে হবে আই রোড আ লেটার। এখন দেখেন, কারো কাছে কিছু লিখলে রাইট সামথিং টু সামবডি, মানে রাইট টু মাই ফ্রেন্ড, রাইট টু মাই ব্রাদার, রাইট টু মাই প্যারেন্টস, মানে একটা টু থাকবে। তো বলতে হবে আই রোট আ লেটার টু মাই ফ্রেন্ড, আমি লিখেছিলাম একটা চিঠি আমার বন্ধুকে, টু মাই ফ্রেন্ড। এখন যেহেতু বলেছে চিঠিও, এক্সট্রা তথ্য দিচ্ছে জন্য লাগবে হচ্ছে অলসো, তাই না? এখানে বলতে হবে অলসো। তাহলে আই অলসো রোট আ লেটার টু মাই ফ্রেন্ড, ঠিক আছে? কিন্তু, বাট অথবা হাউএভার, নাইস ওয়ার্ড, হাউএভার, কিন্তু আমি কোনো গাড়ি চালাইনি। যদি বলতো চালিয়েছিলাম, তাহলে কি বলতাম? আই ড্রোভ আ কার, গাড়ি চালিয়েছিলাম। বললে কি বলতাম? ড্রোভ বলতাম। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এখানে পাস্ট ফর্ম বলতাম। যেহেতু বলেছে চালাইনি, তাহলে কি বলতে হবে? আই ডিডেন্ট ড্রাইভ। নেগেটিভ হলে ডিডেন্ট এরপরে V1 হয়ে যায়, যদিও পাস্ট টেন্সে বলছি। তাহলে হাউএভার আই ডিডেন্ট ড্রাইভ এনি কার, গাড়ি চালাইনি। চালালে আই ড্রোভ আ কার, না চালাইলে আই ডিডেন্ট ড্রাইভ আ কার বা এনি কার। আমি কি গতকাল একটি গান গেয়েছিলাম? প্রশ্ন করছে, ও নিজেই প্রশ্ন করছে। আমি গেয়েছিলাম বলে কি বলি? আই স্যাং আ সং, আমি গান গেয়েছিলাম। প্রশ্ন করলে পাস্ট টেন্স তো, ওই জন্য ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, ডিড দিয়ে স্টার্ট করতে হবে। ডিড আই সিং আ সং, আমি কি গান গেয়েছিলাম? ডিড আই সিং আ সং ইয়েস্টারডে? এবার তার মনে পড়েছে, হ্যাঁ গেয়েছিলাম। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি গেয়েছিলাম। আপনি এরকম করে প্র্যাকটিস করতে হবে, কেমন? Thank you so much for watching. Practice again, listen to the story again, and practice over and over again. Inshallah, you will be a good speaker. Thanks for watching. ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, and দেখা হবে পরের ভিডিওতে। Till then, take care. Assalamu alaikum.